এইভাবে সিনেমাতে কাজ করা এলাও নেই। কেন রাজীব তোমাকে বলেনি? আর মা বাবা সেটা বুঝেই না। আমার মা বাবা মনে করেন বিয়ে করাটাই ইম্পর্টেন্ট। লিসেন, আমি বিয়েটা করতে পারবো না। কেন? বলছি তো পারবো না, তুমি আমার মা বাবাকে না করে দিও। আচ্ছা ঠিক আছে, আমি না করে দেবো, কিন্তু বিয়ে না করার রিজনটা কি? দেখো, আমি মুম্বাই যেতে চাই, একটা বড় অ্যাক্ট্রেস হতে চাই। আর মা বাবা সেটা বুঝেই না। আমার মা বাবা মনে করেন বিয়ে করাটাই ইম্পর্টেন্ট। তাহলে তুমি কতদিন এরকম ছেলেদের সাথে দেখা করে ওদেরকে রিজেক্ট করবে? যতক্ষণ না আমার অডিশন ক্র্যাক হচ্ছে আর আমি একটা বড় অ্যাক্ট্রেস বনছি। আচ্ছা শোনো, তুমি বিয়ের জন্য হ্যাঁ করে দাও, আমি তোমার ক্যারিয়ারে তোমার সাপোর্ট করবো। কিন্তু তোমার ঘরের লোকেরা? তুমি টেনশন করবে না, ওদেরকে আমি বুঝিয়ে আমি ওদেরকে হ্যান্ডেল করে নেবো। তুমি সত্যি বলছো তো? আগে গিয়ে যদি তুমি চেঞ্জ হয়ে যাও? কখনো না। ওকে। রাজীব, বলছিলাম কি, আমার একটা অডিশন ছিল, ওইটার জন্য একটা ভিডিও বানাতে লাগবে, তুমি একটু বানিয়ে দিতে পারবে? ঠিক আছে, আমি দিয়ে দেবো, কিন্তু আমার আগে কাজটা করে নি। আর অ্যাকচুয়ালি আমার একটা অডিশনও ছিল, ওইটা অ্যাকচুয়ালি আউট অফ লোকেশন, তুমি আমাকে একটু নিয়ে দিতে পারবে? প্রিয়া, আমাদের বিয়ে শুধু 1 মাস হয়েছে, আর ঘরে আত্মীয় স্বজনরা ডেইলি আসে, তো এবার এই মুহূর্তে অডিশনে যাবো, ইটস নট পসিবল। তুমি বুঝতে পারছো আই থিঙ্ক। ঠিক আছে। দাঁড়াও, আমাদের বিয়ের 6 মাস হয়ে গেছে, তুমি এখনো আমাকে একটুকু সাপোর্ট করছো না। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো মানে? তুমি মাকে আমার অ্যাক্টিং ক্যারিয়ারের ব্যাপারে বলোনি? সকাল সকাল তুমি আবার শুরু করে দিলে। তার মানে তুমি বলোনি? মা, মা, আমার আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? আমি আমার অ্যাক্টিংয়ে ফোকাস করতে চাই। আমি রাজীবকে বিয়ে করেছিলাম কারণ ও আমাকে বলেছিল ও আমাকে সাপোর্ট করবে, আমার সাথে থাকবে, কিন্তু মনে হচ্ছে ও আপনাকে বলিনি। আমি তো রাজীবকে ওই দিনই বলেছিলাম যে তুমি কাজ করতে পারবে না, কারণ আমাদের বাড়ির মেয়ে বউরা এইভাবে সিনেমাতে কাজ করা এলাও নেই। কেন রাজীব তোমাকে বলেনি এই কথাটা? কিরে রাজীব, তুই বলিস নি এই কথাটা বৌমাকে? তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? তুমি আমাকে এতদিন এই ব্যাপারে কিছু বলোনি? কেন বলেছো না তুমি আমাকে এই ব্যাপারে? আমার কথা শুনো। আমি থাকবো না এই ঘরে আর। মা, ওর সাথে আমি চলে যাচ্ছি ঘর থেকে। কি বলছিস বাবা? হ্যাঁ, ও যদি ঘরে থাকে না তাহলে আমিও থাকবো না এই ঘরে। কেননা আমি ওকে প্রমিস করেছিলাম যে বিয়ের পরে ওর অ্যাক্টিং ক্যারিয়ারে ওকে হেল্প আমি করব, আর তোমার জিদের জন্য আমি ওকে অ্যাক্টিং করতে দিইনি। কিন্তু আজ না, ও যদি বাড়ি থেকে বের হয় আমি ওর সাথে বের হয়ে যাব। বাবা দেখ, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। মা, এতদিন ধরে আমি ভুল করছিলাম, আজ আর না। আর একটা কথা মা, তোমার জন্য আমি ওর ট্রাস্ট ভাঙছিলাম, ওর স্বপ্নগুলো আমি পুরো হতে দিচ্ছিলাম না। চল। কাকিমা, ও কাকিমা, আরে সিপ্রা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কাকিমা জানেন, কালকে না আপনার বউকে টিভিতে দেখেছি আমি। টিভিতে? হ্যাঁ, ওই যে জি বাংলা চ্যানেল আছে না, ওটাতে সিরিয়ালে দেখেছি। যা ভালো লাগছিল ওকে দেখতে, আর আমি খুব খুশি হয়েছি। আর যা দারুণ অভিনয় করে আপনার বৌমা। সত্যি নাকি? সত্যি, কি দারুণ অভিনয় ওর, মানে আমার খুব খুশি লাগছিল জানেন। মানে আমাদের পাড়ার বৌমা টিভিতে দেখছি ওকে, গর্ববোধ হচ্ছিল আমার। আর আপনার তো হবেই না গর্ববোধ, আর আপনি খুব ভাগ্যবান ওর মতো একটা বউ পেয়েছেন। আমি যদি টিভিতে চান্স পেতাম। আচ্ছা যাই হোক কাকিমা, আসি গিয়ে। আমি বৌমাকে আমার বাড়িতে নিয়ে আসবো।
বৌমা, আমাকে ক্ষমা করে দেবে। আসলে আমি আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। আমি আর তোকে কিছু বলবো না। না মা, ক্ষমা চাইতে হবে না। চলো চলো বাবা।